নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যেটা আপনারা চটপট বানিয়ে ফেলতে পারবেন এবং হেলদি একটা রেসিপি। এর জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল বা আতপ চাল সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা সবজি। প্রথমেই দেখাচ্ছি পটলটা আমি একটু করে গায়ে ছাল রেখে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো দিক থেকে একটু করে চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি আলু আর কুমড়োগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুকে মাছের ঝোলের মতো লম্বা লম্বা কেটে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি 3 থেকে 4 বার। গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ হয়, যে কারণে এই রান্নাটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। চালটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে মটর ডাল। এখানে 50 গ্রাম মটর ডাল রয়েছে, যেটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই চালটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ডালটা ছেঁকে দিয়ে দিচ্ছি। ডালটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়, একটু গোটা গোটা থাকবে, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। সেটা খেয়াল রেখে এই রান্নাটা করতে হবে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, বা যে কোনো আতপ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি পটল, তারপর বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও এই সময়ই আমি দিয়ে দেব। খুব সহজেই এটা বানানো যায় এবং খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আর সবথেকে বড় জিনিস, এটা খুব হেলদি একটা রেসিপি। যারা অফিসে যান, খুব তাড়াহুড়ো থাকে, তখন সকালবেলা এটা বানিয়ে নিতে পারেন, বা নিরামিষের দিনে কি খাবো যখন চিন্তা করে পারছেন না, তখন এটা একটা দুর্দান্ত রেসিপি। গ্যাসটাকে 5 মিনিট হাই ফ্লেমে রেখে এইভাবে ফুটিয়ে নিয়েছি। চালটাকে আর সবজিটাকে দেখুন কেমন ফেনা হচ্ছে। এবার একটু নেড়ে নিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইবারে মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে দেব। দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে, জল অনেক কমে গেছে। সেদ্ধটা দেখাচ্ছি তুলে। আরও একটু সেদ্ধ হবে, কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আরও একটু জল, যাতে তলায় লেগে না যায়। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখানে 1 চামচ উঁচু উঁচু করেই আমি নুন ব্যবহার করছি, কারণ এখানে ফ্যানটা আমরা ফেলে দেব না, একসাথেই ভাতের সাথে এটা থাকবে, তাই নুনটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে। নুনটা মিশিয়ে নিচ্ছি। তলায় যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে, এবং সেই মতো নাড়তে থাকতে হবে। আরও একটু সেদ্ধ হবে। আরও 5-7 মিনিট সেদ্ধ হলে রান্নাটা হয়ে যাবে। দেখুন এবারে ফ্যানটা কেমন গাঢ় হয়ে গেছে, ভাতটা আরও গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কম চিনি খেতে চান কম দেবেন, তবে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। চিনিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে গ্যাসটা নিভিয়ে দেব। ভাতটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিলে একটা সুন্দর গন্ধ ছড়ায়। ধন্যবাদ।